নমস্কার বন্ধুরা, আজকের ডেস্টিনেশন হলো সুন্দরবন। সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি আমরা অনেক দিন ধরেই অনুভব করেছি। তাই অন্তে দৈনিক কর্মজীবনের সমস্ত প্রতিকূলতাকে অনুকূল করে কিছু চেনা ও অচেনা ভ্রমণ পিপাসুদের সাথে বেরিয়ে পড়লাম। শিয়ালদাহ থেকে ক্যানিং স্টেশন পৌঁছে সেখান থেকে অটো নিয়ে আমরা চলে এলাম সোনাখালী ফেরিঘাটে। পর্যটকদের জন্য এখানে বিবিধ প্রকারের লঞ্চ রয়েছে। আমাদের এই লঞ্চ তথা বাহনের নাম হলো সানস্টার, যাতে উঠে আমরা সকলেই খুব রোমাঞ্চ অনুভব করছি। তাহলে চলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্য আমরা একত্রে অভিজ্ঞতা করি। 6ই ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন। প্রকৃতি আর নির্জনতার মাঝে এক মনোরম আকর্ষণীয় অভিজ্ঞতা আমরা উপভোগ করলাম। অচেনাকে চেনা ও অজানাকে জানার জন্যই তো মানুষ বেরিয়ে পড়ে, আর সেই সূত্রেই ভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে মধুর। ভ্রমণের আনন্দ অনুভব করা এবং নিজের কাছে রাখা যেন মনকে ভরাট করে না। আমরা বিশ্বাস করি ভ্রমণ তখনই বাস্তব যখন এটি ভাগ করা হয়। তাই আমরা আমাদের অভিজ্ঞতার কিছু রূপ আপনাদের কাছে তুলে ধরলাম। মাতলা নদীর এক শাখার উপর দিয়ে আমরা এখন চলেছি গোসাবা অভিমুখে। প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণের স্থান সুন্দরবন, যা বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম আকর্ষণ। এই বনভূমি আনুমানিকভাবে 25 থেকে 30% ভারতবর্ষে এবং অতিরিক্ত অংশ বাংলাদেশে বিস্তৃত। প্রকৃতির নিজ হাতে গড়া এই সুন্দরবনের কোলে এসে আমরা সকলেই খুব উচ্ছ্বসিত। তাই মুহূর্তগুলোকে চিরস্মরণীয় করতে আমাদের এই ফটো সেশন। প্রায় 2 ঘন্টা নদী পরিক্রমার পর গোসাবাতে পৌঁছে আমরা প্রথমে হ্যামিল্টন বাংলোর উদ্দেশ্যে চলে এলাম, যা আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতায় থাকা একাধিক অভিজ্ঞতার সাদৃশ্য। অতঃপর আমাদের দ্বিতীয় পর্যটন কেন্দ্র হল বেকন বাংলো বা টেগর বাংলো। কেন্দ্রস্থলটি অত্যন্ত পরিপাটি করে সাজানো এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক কর্মদক্ষতার নিদর্শন পাওয়া যায়। গোসাবা অঞ্চল ছেড়ে আমরা নদীপথে পাখিরালয় অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথে বিদ্যাধরী নদীর প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ ও বিশাল জলরাশির মধ্যস্থানে শীতের পরন্ত বিকেলের সূর্যাস্তের অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। তারপর যেখানে আমাদের রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে সেই পাখিরালয়ে ফেরিঘাটে আমরা পৌঁছলাম।
রাত্রে পর্যটকদের বিনোদনের জন্য আয়োজিত লোকসঙ্গীত ও নৃত্যের তালে আমরা শিশু, নারী, পুরুষ নির্বিশেষে তাল মেলালাম। আর এর সাথেই আমাদের ভ্রমণের প্রথম দিন সমাপ্ত হলো। দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে রওনা দিলাম আমরা পাখিরালয় ফেরিঘাট থেকে দত্ত নদীর ওপারে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের উদ্দেশ্যে। হ্যাঁ, এইখান থেকে এই ঘাটে নেমে অন্য ঘাটে উঠতে হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বলছে ওইটা এখন ওঠা যাবে না, দেরি হয়ে গেছে, পরের ওয়াচ টাওয়ারটা উঠবো আমরা। জানতে পারা গেল। পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, গোসাপ, নানা প্রজাতির মাছ ও পাখি সহ বন্যপ্রাণীর সমাবেশ সুন্দরবনকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসাবে। বলতে গেলে সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সকলের মন ভরে উঠেছে ও তার সাথে সকলের চোখ জুড়িয়ে গেছে। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য আমাদের দৈনন্দিন জীবনের বন্ধন থেকে অবলীলায় মুক্ত করে এক অমোঘ আনন্দে পরিণত করেছে। দত্ত নদীর উপর দিয়ে সজনেখালি অঞ্চল ছেড়ে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনকে পাশে রেখে চলেছি পরবর্তী গন্তব্যস্থল সুধন্যখালি ক্যাম্প।
আমাদের মনের মণিকোঠায় চির অম্লান হয়ে থাকবে এই সুন্দরবনের রোমাঞ্চকর সমস্ত দৃশ্যের অভিজ্ঞতা। কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার অনুকরণে বলতে পারি, আমরা বারংবার আসিব ফিরে সুন্দরবনের এই অরণ্য ও অপার জলরাশির মিলিত সৌন্দর্যের টানে। সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। দুপাশ থেকে কানে ভেসে আসা পাখিদের সমবেত মিষ্টি কলতান আমাদের হৃদয়কে এক আশ্চর্য পুলকে পরিপূর্ণ করেছে। সুধন্যখালিতে ওয়াচ টাওয়ারে উঠে স্মরণীয় কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে আমরা বনদেবীর পুজো দিয়ে ও আশীর্বাদ নিয়ে এগোলাম দোবাঙ্কি ক্যাম্পের উদ্দেশ্যে। বিস্তৃত গাঢ় সবুজের সমারোহ ঘন ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের দেখা দিল এক চিত্রল হরিণ। জলে কুমির, ডাঙায় বাঘ, প্রকৃতির অকৃপণ হাতে সৃষ্টি। পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ তাই দুর্নিবার। সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী নামক গাছ থেকে। এখানে সুন্দরী, গরান, গেওয়া, বাইন সহ গাছগুলি এর বনানীর অন্যতম আকর্ষণ। বঙ্গোপসাগর থেকে ছুটে আসা লবণাক্ত বাতাসে সিক্ত হয়ে শুধু সবুজ আর সবুজের মেলার মধ্য দিয়ে আমরা যেন দূর দিগন্তে ভেসে চলেছি সুদূরের আহ্বানে। বিস্তৃত অঞ্চল জুড়ে দোবাঙ্কি ক্যাম্পে জালে ঘেরা মানুষের চলার পথ করা আছে, যেখান দিয়ে চলতে চলতে বিবিধ বন্য পশু পাখির দেখা মেলার সম্ভাবনা আছে। এইভাবে দোবাঙ্কি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে কিছু আবাসিক ও পরিযায়ী পাখি, বন্য শূকর ও হরিণের দেখা মিলল। পরন্ত বিকালে মায়াবী সূর্যাস্তকে সঙ্গী করে আমরা পাখিরালয় অভিমুখী হলাম। পথে সুন্দরবনের রাত্রির শান্ত স্নিগ্ধ রূপ
আর নদী সমুদ্রের সৌন্দর্যের সাক্ষী হয়ে আমরা আমাদের বিচিত্রা অনুষ্ঠানে মেতে উঠলাম। তৃতীয় দিন। আজ এবার বাড়ি ফেরার পালা। আনন্দে 3 দিন যে কিভাবে কেটে গেল তা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ফিরতি পথে একটি লোকনাথ বাবার আশ্রম দর্শন করলাম ও সেখানে কিছু সময় কাটালাম। এই যাত্রার অন্তিমকালে সবার সাথে কিছু স্মরণীয় মুহূর্তকে স্মৃতিবদ্ধ করলাম আমরা। তারপর সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে সুন্দরবনকে বিদায় জানিয়ে নদীপথে ভাসমান হলাম। যাত্রাপথে সঙ্গী হয়ে রইল মাতলা নদীর এক শাখা। এই ভিডিওটি একটি বিশাল অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ মাত্র। আপনারাও কয়েকদিনের জন্য একঘেয়ে কর্মজীবন থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসতে পারেন সৌন্দর্য ও রোমাঞ্চের লীলাভূমি সুন্দরবনে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে আরও একটি এই রকম আকর্ষণীয় পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।